এনসিপি ও এলডিপিকে সঙ্গে নিয়ে ৮ দলীয় জোট এখন ১০ দলীয় নির্বাচনী জোটে রূপ নিয়েছে। শীঘ্রই দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ৩০০ আসনে একক প্রার্থী দেবে এই জোট। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান জানান, আরও কয়েকটি দল এই জোটে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান বাস্তবতায় আর কাউকে জোটে যুক্ত করা হচ্ছে না। জোটে কে কত আসন পাচ্ছে তা এখনও চূড়ান্ত হয়নি বলেও তিনি জানান। আরও জানাচ্ছেন জুবায়ের প্রধান। দীর্ঘদিন ধরে জামাতসহ ৮ দল দাবি আদায়ের লক্ষ্যে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করে আসছে। জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, খিলাফত মজলিস, নেজামী ইসলামী পার্টি সহ আন্দোলনরত ৮ দলের নতুন সঙ্গী এনসিপি ও এলডিপি। নতুন ২ দলকে সাথে নিয়ে ১০ দলীয় নির্বাচনী জোটের ঘোষণা দেন জামাত আমির। আজকে আরও ২টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এটা আমাদের একটি মজবুত নির্বাচনী সমঝোতা। সারা বাংলাদেশের ৩০০ আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। জামাত আমির বলেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। বেশ কয়েকটি দল সমঝোতার আগ্রহ দেখালেও নতুন করে কাউকে যুক্ত করা সম্ভব হচ্ছে না। আমাদের আসন সমঝোতা অলমোস্ট কমপ্লিট। সামান্য একটু বিষয় যেগুলো রয়েছে আমরা আশা করছি এইটা নমিনেশন ফাইল করার পরই আমরা সেটাও ইনশাল্লাহ আলাপ আলোচনার ভিত্তিতে সুন্দরভাবেই সমাধান করতে পারবো। আপনারা দোয়া করবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এই ব্যাপারে আমরা খুবই আস্থাশীল। নির্বাচনের মাধ্যমে জাতি দীর্ঘস্থায়ী মুক্তির দিকে আগাতে চায় জানিয়ে জামাত আমির অঙ্গীকার করেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সর্বোচ্চ সহযোগিতা করবে সমঝোতার ১০ দল। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।